ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র রোম স্ট্যাটিউটের সইকারী দেশ না হলেও মামদানি জানান, নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর থাকবে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নির্বাচিত হবার পর থেকে বেশ আলোচনায় নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এবার জানালেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক এলে তাকে গ্রেপ্তার করা হবে। সংবাদ মাধ্যম ABC 7 এ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর প্রেক্ষিতে মামদানি এ ঘোষণা দিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস বৈঠক করেন নেতানিয়াহুর সঙ্গে। এ সময় তিনি নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। অ্যাডামস জানান, 49% নিউ ইয়র্কবাসী স্পষ্টভাবে জানিয়েছে তারা অ্যান্টি ইসরায়েল দৃষ্টিভঙ্গি সমর্থন করে না। আর অ্যাডামসের মন্তব্যের পাল্টা জবাবে জোহরান মামদানি বলেন, শহরের ইহুদি কমিটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি। তবে নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে সেই আইনকে রক্ষা করা বলেও জানান তিনি। এ সময় মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, নিউ ইয়র্কবাসী নতুন প্রশাসনের অপেক্ষায় আছে এবং তারই প্রতিফলন ঘটবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।